আপনারা কোন জায়গায় যাবেন? লিস্ট আছে তো এটা। এই আপনি এক কাজ দেখেন এতে কত ওই তাড়াতাড়ি ফোন দে, তাহলে 1 মিনিটের ভিতর তাড়াতাড়ি একটা চার্টে দেখি কি বাইরে নিয়ে এটা তো আগে স্যার ওই টিকিট নেন আগে 2400 টাকা এই যে ম্যাডাম টিকিট নেন আপনারা কি সবাই পঞ্চগড় জি, যাবেন? পঞ্চগড় আরো আগে নেমে যাবেন? আমরা পঞ্চগড় ডেভিং স্থানে নামবো। আমি ফোন দিয়েছি, কথা বলতে কোনো চার্জ দেওয়া হয় না। যা হয়েছে আমরা নিজেরা বলি। এখানে বর্তমানে আগে কত রাখতেন? আগে আমাদের পঞ্চগড়ে 1400 টাকা ছিল। আগে আমাদের গাড়ি আর আমরা আনিছি মূলত 1600 টাকা। $2024 সালেরটা হচ্ছে 1940 টাকা। এইবার তো একটু বাড়ছে। আমি এখান থেকে আসি, সবাই কিনে বেরোয় ছিল এখানে দাঁড়ানো। এটা কার? এটা কার? বেশি রাখবেন না কিন্তু এর চেয়ে বেশি। বেশি না, আমরা কম রেট। আজকে যে টিকিট আসছেন বরিশালটা আপনাদের কোথায় কোথায় যাই লিস্ট দেন, ভাড়া চার্জ দেন। কোথায় যায় বলেন? কুমিল্লা যায়, কুমিল্লা। কুমিল্লা ভাড়া কত? ময়মনসিংহকে ইয়ে করে রাখে 700 করে। আমাদের হিসাব নোয়াখালী। ঠিক আছে। নোয়াখালী সেবা, নোয়াখালী লক্ষ্মীপুর গেটের চার্টে কত আছে? ময়মনসিংহ স্যার, এই যে ময়মনসিংহ 845 টাকা স্যার। 800। এটা হচ্ছে বরিশালে কত? এটা 4,600 ডিসকাউন্ট নিয়েছে স্যার। বরিশালের রুট আছে আপনাদের এখান থেকে? জি ভাই। বরিশাল? জি বরিশাল আছে। সিলেট বরিশাল? জি জি স্যার, সিলেট বরিশাল হচ্ছে 1220 টাকা। কম আছে, কম আছে।
মোবাইল কোড আসছে স্যার স্যার 50 পঞ্চগড়ের টিকিট দেখেন কি আছে কোথায় আছে আমাদের আছে রাজশাহীর আছে রাজশাহী রংপুর দিনাজপুরের আছে চাপাইয়ের টিকিট দেখান চাপাইয়ে কত রাখেন বাবাই আমাদের 8 ঠিক আছে তো না তালিকায় কত আছে? তালিকা কোথায় জানা যায় এটা কি অটো চলে আসে নাকি আপনারা ইয়ে করেন এটা হচ্ছে রাজশাহী পর্যন্ত রাজশাহীর পরে চাপাই ভাড়া হচ্ছে চাপাই হচ্ছে 50 কিলোমিটার 50 কিলোমিটার চাপাই সরাসরি নাই চাপাই সরাসরি না। এই বারিশে আপনি একটু দেখেন তো এটাই দেখাবে যেটা জি স্যার অন্যটাতে বেশি নিচ্ছে কিনা অন্য টিকেটে আপনি দেখেন সমস্যা নেই সব করে দেবো আমাদের কাছে। দেখান তো সবগুলো দেখান সবগুলো আপনি দেখান আমরা চেক করে দিচ্ছি আপনাদের গিয়ে ফিট করা যায় না সবগুলো দেখি দিয়ে দেন আমাদের কাছে দিয়ে দেন। পোস্টমার দিয়ে বার করি আমরা আমরা বাইরে বের করে দিই এটা কিসের টিকিট নিয়েছেন 1700 টাকা 1780 1780 দিনাজপুর এই দিনাজপুরে কত দেখেন তো 1789 টাকা এই যে দেখেন চাপাই ভাড়া হ্যাঁ? এই যে দিনাজপুর যেটা হচ্ছে দিনাজপুর জি জি চাপাই রাজশাহী হয়ে গেছে আমি চাপাই আমরা কম নেই কম রাজশাহীতে নেই গিয়েছিলাম কম নেই বেশি টাকা না 10 টাকা কম রাখি দেখেন বেশি নিয়েন না জি না জি না। পাবনা 1500 ঈশ্বরদীপ বাটারি এডের হ্যাঁ? ঈশ্বরদীপ আপনার ভাড়া 1550 এই বিআরটি এর চার্টে কত আছে দেখেন তো বেশি নিচ্ছে কিনা এটা হলো আপনার 1550 টাকা আর হলো দিনাজপুর হলো 1800 টাকা তো আমরা নিচ্ছি রংপুর না তো পাবনা বাড়ি সাহেব পাবনার ভাড়াটা দেখান তো ওনাকে ওই হিসাবে হ্যাঁ ওই হিসেবে আমরা স্যার ওই 50 টাকা রাখেন আপনারা এর চেয়ে বেশি রাখেন না বেশি রাখি না। চার্টে কত আছে এবং দেখেন তো? আমরা আরো কম নিচ্ছি আমরা ভাড়া আছে আপনার আমরা নিচ্ছি 1500 টাকা বগুড়ার চারটা কোথায় এই বগুড়া রংপুর থেকে কেন মানে সিলেট থেকে রংপুর বগুড়া রংপুর একই কি হলো আমাদের স্যার বগুড়া লিস্ট আছে তার বগুড়া এইটা এক হবে বগুড়া না। লিস্ট বাহির করেন বগুড়া লিস্ট যাও বগুড়া স্যার আমাদের গাড়ি দেওয়া আছে গাড়ি থাকবো না বগুড়া লিস্ট আমি যাই না বগুড়া আমাদের গাড়ি একটা মানুষ যদি বগুড়ায় নামতে চায় আপনি তো তার একটি দূরের ভাড়া নিতে পারবেন না আপনার বগুড়ার জন্য ভাড়া যেটা সেটাই নিতে হবে এখন আমি যদি বিশ্বরূপে নামতে চাই ব্রাহ্মণবাড়ি এখন আমার টাকার ভাড়া দিলে তো হবে না 1295 টাকা স্যার এই যে বগুড়া এই বগুড়া আর এরা রাখে কত উনি তো নিজেই বলছে আমরা স্যার আপনি যে টিকিট আমরা টেবিলে আছে স্যার টিকিট আছে সব কোনো টিকিট তো তার কাছেও আছে তার কাছে দেখতে পারেন আপনি একটু আগে না বলছেন যে বগুড়ার কোনো গাড়ি নেই তাহলে এটা কিভাবে আছে আর স্যার ওনাদের হচ্ছে কুষ্টিয়ার গাড়ি আছে কারণ আমি নিজে গেছি এটা হলো এটা হলো স্যার আর আপনারা কি করেন বগুড়া তো স্যার আমাদের আপনার টিকিট দেখান আপনার গাড়ি আপনার গেছে একজন প্যাসেঞ্জারের দেখান আপনারা কি এরকম করেন কিনা যে বগুড়া যদি কেউ যাইতে চায় তাহলে তাকে ফোর্স করে রংপুরের টিকিট করান এরকম করেন নাকি আমার আমরা তো বলি যে আমাদের বগুড়া গাড়ি রংপুরের গাড়ি আছে এটাই করেন আপনি করেন আবার লিখে রাখেন রংপুর যাতে কেউ ধরতে না পারে জি স্যার এইটি করে আমরা এটা তো করা যাবে না এটা করা যাবে না এই রুটেই যান তাহলে বগুড়ার জন্য বগুড়ার ভাড়া রাখতে হবে রংপুরের ভাড়া রাখলে তো হবে না হ্যাঁ এখান থেকে আছে তো 1255 টাকা এটা তো এটা টিকিট
এগুলো আছে কয়টা টিকিট এটা? এগুলো 4টা। 4টা করলে কত আসে? চারটা কোন জায়গায় এটা? 1550। এই যে রংপুর, এই যে লিখে রাখছে রংপুর, সবই ওইভাবে লিখতেছে। মানে ওইটা জায়েজ করার জন্য এটা আরেকটা সিস্টেম বের করছেন আপনারা। যাত্রী কি আছে রংপুরে বগুড়া কেউ যাবেন? রংপুর বগুড়া আপনি কোথায় যাবেন? দিনাজপুর। ভাড়া কত নিছে? টিকিট আমি কেটে নিয়েছি, টিকিট তো বাড়ে। এটা আপনি কাটেন নাই, কাটলে আপনি দিনাজপুরে ভাড়া কাটছে কত টাকা কাটছে? আর বগুড়া কত টাকা? ওই রংপুরে কত হয়? আচ্ছা আসেন, আপনি আসেন, আপনি আসেন। কোথায় যাবেন? কেন তাকে দিনাজপুরের গাড়িতে 1500 টাকা রাখছেন? যেহেতু রংপুরে নাম আপনারা তো এরকম করে পোস্ট করেন ওদেরকে। বেশি ভাড়া আমার রাখেন। রংপুরের গাড়িতে সিট নাই, দিনাজপুরের গাড়িতে সিট আছে। কিন্তু আমি দিনাজপুর ওটা বলে দিছি ওনারা ওইভাবে যান, আমার রংপুরের গাড়িতে সিট নাই। রংপুরের গাড়িতে সিট নেই। তাহলে ভাড়া তো কম রাখবেন। 1550 কিন্তু রংপুর বলছে। জি জি, ওনারা বলছে যে রংপুরের গাড়িতে সিট নেই, দিনাজপুরের গাড়িতে আছে। পরে দিনাজপুরের গাড়িতে ভাড়ার কথা কি বলছেন? ভাড়ার কথা ওইটাই বলছে যে যদি রংপুরে নামেন আপনি দিনাজপুরের ভাড়ায় দিতে হবে। কেন? কারণ ওই গাড়িটা রংপুরে, এগ্রি হয়ে কারণ না, কারণ এখানে হচ্ছে রংপুরের গাড়িতে সিট ছিল না, এখন হচ্ছে পরে দিনাজপুরের গাড়িতে উনি কাটছে। কি ইচ্ছা করে নিচ্ছে কিনা? না ইচ্ছা করে স্যার, যখন একটা যাত্রী পাবে না স্যার তখন তো সে বাধ্য হবে। সেটাই। তখন তো নিতে হবে। ওনার কাছে আসার পর ওনারা বলবে যে ওই গাড়িটা নাই, আপনি অন্য গাড়িতে যান। আপনার রংপুরে যদি দিনাজপুর যায় তাহলে রংপুর হয়ে যায়, আপনি তো রংপুরের ভাড়াটা রাখবেন রংপুরের জন্য। আরে ম্যাডাম তাহলে রংপুর একটা টুকরো। তাহলে তো আপনি আমি বলবেন যেটা- রংপুরের রংপুর হলে আমার রংপুরের গাড়ি পর্যন্ত আছে, ওটার ভাড়া আমি যেটা সেটা রাখবো। আমার দিনাজপুরের যেটা আছে আমি সেটা দিনাজপুরের গাড়িতে চাকরি দিনাজপুর যেটা পাবো হয়তো সেটা বিক্রি করবো। এখন উনি যদি চাইতে চায় যে হয়তো আমার দেন, আমি দিনাজপুরের মধ্যে যেখানে নামি আমি নামবো। আমি তো রংপুর নামলে চাবো যে রংপুরে হয়তো ভাড়া আমি লাস্ট স্টপেজে ভাড়াটা বিক্রি করবো, দিনাজপুরের ভাড়াটা বিক্রি করবো। ওই পর্যন্ত যাবে না। এরপরে ভাড়া 1700 টাকা মেহেরপুরে ভাড়া নিচ্ছে। দিনাজপুরের ভাড়া আমরা 7 দেন, দিনাজপুরের সাথে আমরা দিনাজপুর আর মেহেরপুর একদিকে নাকি? আপনি কি বলেন? মেহেরপুর এই যে এগুলা সবগুলা বগুড়া যাবে, আপনি বগুড়া থেকে? বগুড়া থেকে মেহেরপুর। মেহেরপুর কত দেখেন তো, কত কিলোমিটার? সবগুলা যাবে বগুড়া। আপনি লাস্ট স্টোরেজে রাখতেছেন, কিন্তু আপনি টিকিটে কেন তার মেহেরপুর লিখবেন? সে তো মেহেরপুর নামবে না। ওই যে বাচ্চার জন্য আগেও নামে মনে হতো পরে তো নামে না। এই গাড়ির সাথে মেলে না, গাড়ি দুইটা দেখা যায় সেম সেম টাইম হয়। গাড়ির এই যাত্রী নাম্বার দেখা যায় আছে না, ওরা উল্টা পাল্টা করে দাদা দেয়, কুষ্টিয়ার গাড়িতে যা ওরা পাবনা কুষ্টিয়া বিচার ডাক দেবো। নাম্বার থাকে আপনার, কোন নাম্বার থাকে আপনার? পোস্ট নম্বর দেয়, যাত্রী তো অত পোস্ট নম্বর মিলবে না কেন? আপনার কুষ্টিয়া ডাক দিলে দেখা যাবে যে মেহেরপুরের গাড়ি দুটি বসে থাকবে, না হলে গাড়ি দুটি বসে থাকবে, মানে এলোমেলো হবে। শুনেন এভাবে এই হবে জন্য না। টিকিটের মধ্যে আমরা বলে দিই যে মেহেরপুর হলে যে ডাক দিলে পরে আপনার গাড়ি অপশন ওটা বুঝলাম না ভাই, ওটা বুঝার মতো না, বুঝলে হবে না ভাই, এরকম করা যাবে না। এরকম বুঝলে হবে না ভাই। বৈরব আমাদের ওই 700 টাকা টাকার ভাড়া দুটা এর মধ্যে কোন সমস্যা বৈরব 450। হ্যাঁ, আপনি বাজারে কি করছেন? ওটা কন্টিনিউ যেটা ভাড়া আছে, বিআরটি হিসেবে ভাড়া আছে 150 বৈরব বিশ্বরোড টাকা ভাড়া আছে। ওইভাবে যে সাড়ে নিয়ে নেন ঠিক দোকানে, তাহলে বিশ্ব রোডে আর কোন 400 টাকা এখানে আছে 1570 টাকা, 1550 টাকা, 1800 টাকা আছে, 17 টাকা। না, এটা ঠিক করেন নাই আপনি। এর ভাড়া 1700 টাকা, 1700 টাকা। কিন্তু ওইভাবে আপনার কোনো জায়গায় কিন্তু লিখে নেই, এটা কিন্তু করতে হবে। ম্যাডাম বেশিরভাগ লোকই না ম্যাডাম, যারা যাওয়ার আপনি বুঝবেন, দেখুন যে বেশিরভাগ যাত্রী আমার রয়েছে, একটু আগে বললেন মানে বগুড়া থাকলেও হয়তো দু একটা আছে, কিন্তু আমার বেশিরভাগ যাত্রী রংপুর থাকে। বগুড়া
থাকে না বগুড়ার গাড়ি। একটু আগে আপনি বললেন বগুড়ায় যায়, না, রংপুরে লুট কম। বগুড়া গাড়ি ওই তো একটাই বলছে যে আমার গাড়ি সীমানা হলো 4 রুম। এখন আমি বগুড়া যদি 1300 টাকা বা বিক্রি করি তাহলে আমার গাড়ি আচ্ছা। রংপুর নিয়ে দেওয়া লাগে, আচ্ছা, তাহলে আমার 200 টাকা করে। বগুড়া কি আপনি ইয়ে আছে? রংপুরে যাবে না, রংপুর যাবে না, আপনি ওখান থেকে ব্যাক করবেন। না না, ওখানে তো আর আমার কোনো হয় নাই। আপনারা কত ওখান থেকে আমার গাড়ি কোনো শিডিউল নাই। এই বাড়িতে ওনারা জিজ্ঞেস করেন তো হচ্ছে ইয়ে ওনার ওই যে এখান থেকে যখন যায় বিশ্ব রোডে থামায় বা ওই গোয়ালা বাজার থেকে যে ওইভাবে কি ওনার বগুড়ায় কোনো স্টপিং আছে যাত্রা বিরতি বা ইয়ে আছে? যাত্রা বিরতি আছে স্যার। তাইলে তো ওই জায়গার বগুড়া ফ্রন্টও নিয়ে যাও আছে। তাইলে অবশ্যই ওই জায়গার স্পেসিফিক একটা ভাড়া আছে। সব জায়গায় আছে ওই কাউন্টারে ভাড়া লাস্ট পর্যন্ত আছে, ওই কাউন্টারে নিতে পারবে। ওইটা হচ্ছে ওনাদের মানে মানে ওই যে অতিরিক্ত ভাড়া। না নেই ভাড়াটা ওই বাইরে চলে আসবে। পলিসিটা অন্যভাবে ওইটা আমি ওই যে গতদিন দেখে আমার যেটা মনে হলো না তো ওইটা আমি আপনারা বলছিলাম না এর আগে আমরা রাখতাম 1300 টাকা। বিআরটি আর ওই যে ইয়ার ভাড়া কত রাখবেন আপনার? আপনার ভাড়া একটু বাড়া তখন দুইটার ভাড়া ডিফারেন্স কেন? ডিফারেন্স স্যার বিআরটি হিসেবে যে ভাড়া না না, ভাড়া তো কমাই রাখছেন আপনারা, আমি তো জানি। ওই ভাড়া মানে চার্জের যে কমায় ভাড়া রাখলে তো সমান হবে। সেই ভাড়া হলো ঠিক আছে, ভাড়া হলো আপনার কমাই রাখবেন না? ভাড়া হলো 1550 টাকায় ধরেন চার্জের ভাড়া আপনি কমাই রাখবেন। হিসেবে যে সরকারি মোতাবেক যে বিআরটি ভাড়া সেটাই বলছি। সেটা ভাড়া হলো, কিন্তু ওই ভাড়াটা স্যার নিয়মিত প্রতিনিয়ত দেয় না, প্রতিনিয়ত স্যার দেয় না। দেখা যায় যে তখন আমাদের ভাড়াটা কমাই দেওয়া লাগে। তখন বা আপনার মেহেরপুরের ভাড়া আলাদা হতো কেন? এখন আলাদা এখন একই ভাড়া আলাদা না কেন? আপনি কথা বুঝতে পারছেন? আপনি আগে পাবনার ভাড়া আর মেহেরপুরের ভাড়া দুইটা আলাদা রাখতেন, আলাদা রাখতেন না, তাহলে এখন একই হয়ে গেল কেন? আগে 1200 আর 1300 রাখতেন, এটা হলো ভাড়া পার্থক্য ছিল। না বলছে ওটাই যে ভাড়া যেটা মানে ভাড়া তো একই থাকবে, কিন্তু ওই সময় তো দেয় না। আপনি কি বুঝতেছেন না কথা? স্যার কি বলছে? যারা মেহেরপুর নামে তাদের টাকা 1300, যারা রংপুর নামে তাদের টাকা 1400। তো 1300 এবং 1400 তখন এভাবে রাখতে হবে। এখন কোনো 1700 একসাথে। এটা কেন? এটা এখন এক কেন? ভাড়া হয়ে গেল কেন? এটা এখন কেন? এখন তো যাত্রী বেশি, হচ্ছে আরও লেস করার কথা, তাই না? আপনাদের পলিসিটা বলেন কি তখনকার সময় যে আমাদের ব্যবসায়িক পলিসি যাত্রী না থাকার কারণে আমরা কম নেই, ঠিক আছে? এখন পলিসি হলো বেশি, যাত্রী বেশি আছে, এখন তো আরও কম নেওয়ার কথা, এখন কেন বেশি নেন? কম স্যার নেবে না। যে আমার এখন কোলবাড়ি থেকে ফোন দিছে, বললো যে এক টিকিটও বিক্রি নেই। এই মাত্র কথা বললাম, বললাম যে ঠিক আছে তুমি খালি গাড়ি নিয়ে আমার চলে আসো, যেহেতু আমার কালকে আমার গাড়ি লাগবে, আমার যাত্রী তো পৌঁছান লাগবে, একটা টিকিটও বিক্রি নেই, শুধু খালি। আমি মনে হয় 2 মিনিট আগে এরকম কথা বললাম, অর্ডার দিয়ে দিলাম যে ঠিক আছে এগুলা শুনেন, আপনি খালি এগুলা গাড়ি তো নিয়ে চলে আসেন। এটার জন্য তো আপনি যাত্রীদের জুলুম করতে না পারেন। না, যাত্রীদের জন্য বলতে এটা যেটা ভাড়া আমি সেটাই ঢাকা থেকে না কোথায়? ফুলবাড়ি থেকে কোন ফুলবাড়ি? দিনাজপুর ফুলবাড়ি এক টিকিটও বিক্রি নেই। কোনো যাত্রী নাই, এটা বললে সবাই বিশ্বাস করবে। এটাই কথা। আপনি আচ্ছা, আমার আমাদের সুপারভাইজার ওইটা আছে? বিবেচ্য বিষয় না, বিষয়টা হচ্ছে যে আপনি যে লোক পাবনা নামবে তথ্য গোপন আছে। আর যে লোক মেহেরপুর নামবে, দুইজনের মধ্যে 200 কিলোমিটারের ডিফারেন্স আছে। 200 কিলোমিটার, তারপরে দুইজনের কাছ থেকে একই ভাড়া কিভাবে নেন? এটা নেওয়া যাবে না, এখানে তথ্য গোপন এটা কিন্তু করছে। 50 কিলোমিটারের না বা 20 কিলোমিটারের না, 20-30 কিলোমিটার হলে বা সেটা অ্যাকসেপ্টেবল যে আপনি কাছাকাছি দূরত্বে আপনি দুইটাকে একই ভাড়া রেখে গণ্য করবেন। ওই তো 1550 আর হলো 1700 যে হচ্ছে যে আপনার পাবনায় নামবে আর যে হচ্ছে যে কুষ্টিয়ায় নামবে, যে মেহেরপুরে নামবে, আপনার তো বগুড়ার গাড়ি আছে, এমনিতে আছে। যে ব্যক্তি আপনার মেহেরপুরের গাড়িতে উঠলো তার কাছ থেকে আপনি অন্তত বগুড়ার ভাড়াটা রাখতেন, আপনার বা বগুড়ার ভাড়াটা রাখতেন, যে 1550 সেটা রাখতেন, কিন্তু আপনি তো সরাসরি মেহেরপুরের ভাড়া নিয়ে আসছেন তার কাছ থেকে। এটা ওই তো মোটামুটি একটাই বললাম যে গাড়ি তো দুটোই আছে, তার তো দুটোই গাড়িতেই দেওয়া আছে, দুটোই গাড়িতেই দেওয়া আছে। যে একটা কুষ্টিয়ার যেটা সেটা তো আমি আচ্ছা, ঠিক দিলাম আছে। 1550। আপনার ব্যাখ্যাগুলো এখন এলোমেলো হয়ে যাচ্ছে, এটা কোনো কিছুর সাথে ইয়ে না। আমি বলছি 200 আপনি কিলোমিটার তো এগুলো আপনি একই ভাড়া ধরতে পারেন না। তুলে বা ইয়ে করে এগুলো একটু প্রমাণকগুলো রাখেন। 200 কিলোমিটার কাছে একই ভাড়া রাখতে পারেন। 200 কিলোমিটার মানে অনেক কাপড়। 200 কিলোমিটারে প্রায় 500 টাকা, 300-400 টাকা ভাড়া আসে। শ্যামনগর এটা কোন জায়গায়? আপনারা একটু মালিক সমিতিদের বা এরা যারা আছে তাদেরকে একটু এই বিষয়টা বলে দেবেন, কালকে থেকে কিন্তু একদম
কঠিন অবস্থানে থাকে? আমরা বলছি এখন তো কঠিন অবস্থা বলতে মোবাইল কোডে যা সেটা নেবেন ওইটা তো নেবেনই স্যার কারণ এটা তো না যে কাজটা করবে না একদম হচ্ছে কাউন্টার কিন্তু যাবো না, আমি যখন যাবো না আমি 7 কিলোমিটার তথ্য গোপন একজন মানুষের 80 কিলোমিটার 70 কিলোমিটার ডিস্টেন্স 200 কিলোমিটার 200 কিলোমিটার ডিস্টেন্স এইভাবে তো দিতে পারেন না আরও কিছুটা ইয়ে দেয় এভাবে তো দিতে পারেন না গাড়ি কোথায় কোথায় আছে? পঞ্চগড়ে যায় পঞ্চগড়ের টিকিটগুলো দেখা যায় ফোন নাম্বার আছে আমার ঠাকুরগাঁও বন্ধ গাড়ি এই গাড়ি গেলে ঠাকুরগাঁ সালাম আলাইকুম স্যার এ কোথায় যাবে আইগো স্যার কোথায় যাবে রবিউল কে রবিউল পাগলা ভেজে জি আমি আপনি কোথায় নামবেন আমি নামবো পাগলাপি পাগলা পিঠটা কোথায় এটা হচ্ছে রংপুর থেকে আর কিছু দূর যাওয়া লাগবে মোটামুটি হ্যাঁ আপনাদের সাথে এটা কোথায় ডালিয়া পাগলা অফিস থেকে আরো বহু দূর 10 মাইল এটা কোথায় দিনাজপুর দিনাজপুর কত রাখেন 1950 1700 টাকা 1900 টাকায় আমি ম্যাডামকে বলি 10 মাইল যাওয়া দিনাজপুর দিনাজপুর যাওয়ার আগে 10 মাইল এই যে চার না আমরা তো এই চিটে ঘাটতেছি এটা চাটা আপনাদের নতুন দিয়ে গেছে এটা ঠাকুরগাঁও কত রাখেন 1700 ঠাকুরগাঁও পাড়া কত দেখেন 1800 এটা 1962 টাকা এটা পঞ্চগড় আর ঠাকুরগাঁও থেকে 1800 পঞ্চগড় থেকে আরো দূরে টাকা আরো অনেক দূরে 100 টাকা কম রাখি আমরা ছাড়ের চাইতে আরো বায়া ঠাকুরগাঁও বায়া টাকা 1900 টাকা কেন আছে আমি রাখি 1700 টাকা কি 1800 বেশি দিচ্ছেন না তো না বেশি আমি আরো কম নিলাম এটা সভাপতি মনির ভাই কাউন্টার আপনাকে বলছেন আমরা নির্ধারিত ভাড়া নেওয়ার জন্য সালাম আলাইকুম টিকিট আছে আমাদের আজকে টিকিট ছিল আমরা দেখছি ফেনি কত টাকা 750 দেখান টিকিট দেখান আজকে টিকিট হবে পেমেন্ট বিআরটি এর তালিকা কি টাকা এটা তো আগেরটা 24 সালের টাকা বর্তমানে আমাদের ভাড়া বাড়ানো আমাদের তো না ভাড়া চিটাং থেকে সিলেট বটেশ্বর আর সিলেটের ডিস্টেন্স কি খুব বেশি যে এখান থেকে 50 টাকা বেশি রেখে দেন এখানে লিখে রাখলেন সিলেট চট্টগ্রাম 950 আবার কাটতে এখানে কাটলেন 950 করে বটেশ্বর বটেশ্বর বলতে কি সিলেটের এই বটেশ্বর থেকে আপনার হচ্ছে 50 টাকা বাড়তি হয়ে যাবে এখন কেউ নামলো ধরেন হুমায়ুন চত্বর তার ভাড়া কি 20 টাকা কম হবে না ওই জায়গাতে নাকি তাহলে তো আপনি দোরগা গেটে 20 টাকা বেশি রাখবেন না বেশি রাখবেন না হুমায়ুন চত্বর তো হচ্ছে আমার ডিসটেন্স ওরা কম যখন সিলেটে নামবে ওরা সিলেটে ধরুন 900 টাকা আসবে এটা তো আপনি যখন বটেশ্বর নামবে তখন বটেশ্বরে তখন তো আপনি এর থেকে বটেশ্বর কত দূর কয় কিলো এটা সঠিক জানি তাহলে আপনার 50 টাকা কীভাবে নির্ধারণ করলেন এটা তো কোম্পানি কোম্পানির বিষয়টা তো কোম্পানি তো কোম্পানি কি নিজস্ব আইনে পঞ্চাশ টাকা বাড়া হতে গেলে কত কিলোমিটার
প্রায় 16 কিলোমিটার। কোটেশ্বরের নিয়ে তো 16 কিলোমিটার না এরকম। না তাইলে তো আপনি প্রত্যেকটা ইয়ারই বেশি রাখবেন। যেমন একটা হচ্ছে ইয়েতে গাড়ি যায় না। আচ্ছা তাহলে কি ওসমানীনগরে নামলে কি চিটাং থেকে কম ভাড়া রাখেন? 900 টাকার চেয়ে কম রাখেন? যে জায়গা থেকে যে জায়গায় আসবে ওইটা আসবে। আমাদের তো আপনার ওসমানীনগরের ডোপিং পয়েন্ট আসবে। আমাদের আছে এই পয়েন্টটা আসবে। চণ্ডীপুরে নামান তো। চণ্ডীপুরে কি কম আসে? তাহলে তো নামে তো অনেক সময় 10 টাকা 5 টাকা কম আসে। নামে আপনি আপনার স্বার্থ বুঝলেন আর যাত্রীর স্বার্থ বুঝবেন না, এটা হইল। ভাড়ার তালিকা টানানো নাই, কি করেন না সেই ইন্ডেক্সটা কি আপনি আপনার নিজের ইচ্ছায় নিজে ইয়ে করবেন? ওই জিনিসটা আমরা এখন তো জরিমানা হবে, ভাড়ার তালিকা টানান নাই কেন? রিসিভ করছে ওরা? আপনি রিসিভ করছেন ভাড়ার তালিকা, তারপরে আপনি টানান নাই। এখন হচ্ছে ইয়ে হবে জরিমানায় সজীব লেখো ভাড়ার তালিকা টানায় নাই। আমি 1000 টাকা জরিমানা করতেছি, জাস্ট সতর্কতা শুনুন। নেক্সট দিন হচ্ছে এখানে সুন্দর করে এই জায়গায় তো মানুষ দেখতে অনেক কষ্ট হবে। এখানে রাখবেন মানে এইসব এই নিচে রাখবেন যেখানে মানুষ দেখতে পারে। এখানে তো দেখা সম্ভব না। চাইছিলাম ম্যাডাম এই জায়গায় রাখার জন্য। অনেক সময় যাত্রীগুলো এই যে এগুলা সিরে ফেলার জন্য আমরা নিয়েছি। লিমিটিং করেন, লিমিটিং করা করে তারপর লাগান। এগুলো তো সেটা অনেক। আর এরকম করবেন না, কোটেশ্বর যেটা সিলেটের জন্য যেটা রাখেন ওইটাই রাখেন।